খারাপ করে রয়েছ? বাংলাদেশে কত বড় বড় ব্লগার আছে, সবার কিন্তু স্ট্রংলি অনেক স্টোরি আছে, অনেক কষ্টের পরে তারা এই পজিশনে আছে। তুমি চিন্তা করো না, এগুলো কোনো ব্যাপারে না। আমি আমার ব্লগের মাধ্যমে কি দেখাই, যেটা সবাই পছন্দ করে আমি এটা দেখাই। আমার ফ্যামিলিকে সবাই অনেক পছন্দ করে, কিছু আছে যারা পছন্দ করে না, তাই এগুলো করবে। পছন্দ করে বিধায় আমার এই অল্প সময়ের মধ্যে সবার এত ভালোবাসা পাইছি। ভালোবাসা ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমার খাওয়া দাওয়া রান্না বান্না সবাই অনেক পছন্দ করে বিধায় আমি এগুলো পোস্ট করি। একদিন যদি আমি খাবারের ব্লগ না দেই, সবাই বলতে থাকে, সকাল থেকে মেসেজ পাঠাতে থাকে, আপু তুমি আজকে কেন খাবারের ভিডিও দিচ্ছ না, আপু তুমি কেন রান্নার ভিডিও দিচ্ছ না, আজকে আমি সাদা করে গরুর মাংস রান্না করছি, এটার রেসিপির জন্য হাজার হাজার কমেন্ট আসে, আপু তুমি রেসিপিটা দিও। সেগুলো শুধুমাত্র ভালোবাসার কারণে। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। শুধু আমার হাজবেন্ড না, যারা প্রবাসে থাকে তারা তাদের বউকে অনেক বেশি হেল্প করে, কারণ দেশেতে হেল্পিং হ্যান্ড থাকে, স্বামীরা হেল্প করার প্রয়োজন পড়ে না। কিন্তু বিদেশ লাইফে আমরা যারা আছি তাদের কিন্তু হেল্পিং হ্যান্ড বলতে কেউ থাকে না। স্বামী অনেক বেশি সাপোর্ট করে। এগুলা যারা বউ নিয়ে থাকে না কিংবা যারা ব্যাচেলার আছে তারা এগুলোর মর্ম কখনো বুঝবে না। এমনকি ইভেন্টে যারা আসছিল ওইদিকে আপুরা বলতেছিল, আপু আমার হাজবেন্ড তো এর চাইতে আরো বেশি করে, রান্না বান্না করে রেখে যায়, আমি বাচ্চা নিয়ে পারি না। সেগুলো হচ্ছে হাজবেন্ডের ভালোবাসা। এগুলো যারা সিঙ্গেল তারা কখনোই বুঝবে না। তো আমি বলবো যে আমি আমার ভিডিওর মাধ্যমে কাকে খুব ইতিকে সকলের চোখে ছোট এবং অপমান করায় এবার রীতিমতো লাইভে এসে কান্না করলো ইতি। ইতি কিছু মানুষের বিপক্ষে কথা বলেছিল, কিন্তু কথাগুলো ছিল একদমই সত্য এবং সঠিক। যেই কথাগুলো সেই মানুষের সহ্য হয়নি। পরবর্তীতে ইতিকে নানাভাবে তারা অপমান করে এবং ভুয়া বলে, এবং তার ইভেন্টে সকলের সামনে তাকে অপমান করায় রীতিমতো এবার লাইভে এসে কান্না করছে ইতি। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না, যারা সবসময় অন্যের পিছে লেগে থাকে। তারা নিজেরা আকাম কুকাম করে বেড়াবে, কিন্তু তাদেরকে নিয়ে কথা বললেই সেই সকল মানুষের যেন জ্বলে যায়। ইতির ক্ষেত্রেও তাই হয়েছে। ইতি সেই সকল মানুষকে নিয়ে কথা বলায় রীতিমতো ইতিকে তার ইভেন্টে অপমান করে ছেড়েছে। এরপরেই লাইভে এসে কান্না করলো ইতি। ইতিকে ভুয়া বলায় ইতি চরম অপমানিত হয়েছে। এছাড়া ইতির হাজবেন্ডও কিন্তু ইতিকে বুঝিয়েছে জীবনে অনেক দুঃখ কষ্ট ও প্রতিকূলতা আসবে, কিন্তু নিজেকে ধৈর্য ধারণ করে বড় করতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অন্যায় না করেও এভাবে অপমানিত হওয়ার পর নিজেদেরকে আর ধরে রাখতে পারে না। ইতির ক্ষেত্রেও হয়েছে তাই। ইতি যখন অন্যদের সত্য কথা তুলে ধরেছে তখনই যেন সকলেই তার উপর ক্রোধে ফেটে পড়েছে। এজন্য রীতিমতো তাকে সকলের সামনে অপমান করেছে, এবং ইতি সেই অপমানগুলো না নিতে পেরে এভাবে কান্না করছে। তো ভিউয়ার্স, কিছু কিছু মানুষের সত্য বের করার পরে যখন তাদের ইজ্জতে টান পড়ে যায় তখন কিন্তু সেই সকল মানুষের জ্বলে ওঠে, আর জ্বলে উঠে তারা অন্যের পিছেও লেগে যায়। এদের অবস্থা হয়েছে তাই। ইতি এদের সত্য কথা বলায় এবার তারা ইতির পিছে যেন আঠার মতোই লেগেছে।